স্বাগত জানাই 123 স্টোরি টাইমে। আজকের গল্প শাশুড়ি বৌমা, কলমে শৈলজা। আমি কোনোদিন তুমি ছাড়া আর কাউকে মা বলবো না। আমার একটা বাবা, একটাই মা। বুঝলে তোরার মা, তোমার মেয়ের বিয়ে হলে দেখব এই কথা কতদিন খাটে। দূর তোমাদের খালি বিয়ে বিয়ে গল্প। এদিকে আমি ভয় মরে যাচ্ছি। কেন রে তোর আবার ভয় কেন? কেন রে তোর আবার ভয় কেন? রনিতকে তো তোর পছন্দ ছিল, আবার ভয় কবে থেকে জন্মালো? আরে না, ওকে না। তো কাকে ভয়? ওর মা। ও মা, কেন রে? জানি না। দেখলে না বিয়ের আগে কেমন ডেকে পাঠিয়েছে আমাকে। আমি না গেলে নাকি বিয়েই দেবে না। আমার তো ভয় করছে, আমাকে কিছু বলবে না তো? সে আবার কি কথা রে? আরে মা, তুমি জানো না, আমার ফ্রেন্ড অভিষিক্তার বয়ফ্রেন্ডের মা ওকে একদিন বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির সারা দিনের কাজ করতে দিয়েছিল, কেমন সংসার সামলাতে পারে দেখবে বলে। ও তো তখনই ব্রেকআপ করে চলে এসেছে। সবাই কি এমন হয় নাকি? হ্যাঁ, হয় হয়। কেন, ওই যে সিরিয়ালগুলো দেখো, আর রিমি দিদি, ও তো বলে মা যখন শাশুড়ি হয় সেভাবে তার ছেলেকে বৌমা কেড়ে নেবে, তাই খুব খিটখিটে হয়ে যায় আর বৌমার উপর অত্যাচার করে। ও মা, আমি যাব না। তুমি রনিতকে বলে দাও আমার জ্বর এসেছে, বিয়ের আগে সারবে না। কথাটা শুনে তোরার মা কাকিমা সবাই হেসে ওঠে। আর তখনই বাইকের হর্ন শোনা যায়, মানে রনিত ওকে নিতে এসেছে। কই তোরা চলো, আমার জ্বর এসেছে, আমি যাব না। তোরার কাকিমা বলে ওঠেন ওর বিয়ের জ্বর এসেছে, শ্বশুরবাড়ি যেতে ভয় পাচ্ছে। তাই নাকি? তবে এখন আমার সাথে না গেলে কিন্তু মা প্রচণ্ড রেগে যাবে। দেখেছো কাকিমা, আমি বললাম না ওর মা খুব রাগী। খুব রাগী। চলো চলো। এই রন, সেই থেকে তোমার সারা বাড়ি ঘুরলাম, বাড়ির সবার সাথে কথা হলো, তোমার মা কই? আমি শাড়ি পরিনি বলে রাগ করেছেন নাকি? ঠিক ধরেছ, খুব রেগে আছে। চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। বাড়ি পছন্দ তো তোমার? হ্যাঁ, তোমার বাড়িটা দারুণ, আর বাড়ির সবাইও। কিন্তু তোমার মা? মা খুব রাগী। চলো চলো, মা এখন নেই, পরে দেখা হবে। এই মেরেছে, আমি 8টা বাজিয়ে ফেললাম। এই যা, রন উঠে গিয়েছে, তাও ডাকলো না আমাকে। উফ, কি অসম্ভব মাথা ধরে আছে। বিছানা থেকে নেমে মাটিতে পা ফেলতেই সব অন্ধকার লাগে তোরার। দেখি, মুখটা খোল, একটু গরম দুধ খা, ফ্রেশ লাগবে। জ্ঞান ফিরতেই কথাটা শুনল তোরা। তাকিয়ে দেখলো ওর হবু থুড়ি বর্তমান শাশুড়ি মা। বিয়ের 3 দিন হয়ে গেল আজ। বিয়ের পরে এ বাড়িতে এসে শাশুড়িকে দেখেছিল ও। স্কুলের জাদ্রেল দিদিমণি যেমন হয় তেমন। তবে বিয়ের পরেই জ্বর বাঁধিয়েছে তোরা। একে নতুন জায়গা, তার উপরে ধুম জ্বর। না পারছে কাউকে বলতে, না পারছে কিছু করতে। জ্বর বলে ওর শাশুড়ি মা ওর জন্য গরম দুধ এনেছেন। শাশুড়ির চোখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আমি দুধ খাবো না। এই, খাবি না আবার কি? হ্যাঁ, না খেলে বাচ্চাদের মতো গলায় ঢেলে খাওয়াবো। তাড়াতাড়ি মাথা তোল আর এটা খা। তোরা একটু দুধ মুখে নিয়ে মুখ ফিরিয়ে বলল, এহ পচা। কিচ্ছু পচা না, নাক বন্ধ করে একটানে খেয়ে নে। বাজে লাগলেও শাশুড়ির রাগী চোখের দিকে তাকিয়ে ও খেয়ে নিল আর মুখ কুঁচকে বলল, ছি, বাজে। শরীর খারাপ করার সময় মনে ছিল না? শরীর যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ এসব বাজে বাজে জিনিসই খাবি। আর না খেলে আমি... না না, খেয়ে নেবো আন্টি। আন্টি? ছেলের বিয়ে দিয়ে বউ এনেছি আন্টি শোনার জন্য? আমাকে মাম... না, আমি অন্য কাউকে মা বলবো না। ও মা, এ আবার কি কথা? আমাকে তুই মা বলবি কেন? মামনি বলবি। মা বাবা একটা করেই হয়, দুটো হয় নাকি? আমি তোর মায়ের মতো, কিন্তু মা তো নই, তাই ওই ডাক আমি চাইবো না। নে এবার একটু রেস্ট নে, আমি যাই নিচে। যদি কাজ করতে নিচে নেমেছিস ঠ্যাং ভেঙে দেব, চুপচাপ রেস্ট নিবি। তোরা অনুভব করে এতদিন যাকে ও ভীষণ রাগী ভেবে এসেছে তার মধ্যেই ভীষণ মায়া মমতা ভরা। কি রে,
চুপ করে কি ভাবছিস? রাগী শাশুড়ি চলবে তো? খুব চলবে মামনি। আমি তো ভাবলাম বরের সঙ্গে তাড়ানোর প্ল্যান করছিস এই খিটখিটে মহিলাকে। মামনি, আমি তো তাড়াবো না, আর যদি যাওয়ার কথা বলো তাহলে আমি সাথে যাব, বুঝেছো? এই বলে তোরা জড়িয়ে ধরে ওর শাশুড়ি থুড়ি মামনির গালে ঠোঁট ছোঁয়ায়। হাজার সমস্যার মাঝে ভালো থাকুক এরকম মিষ্টি সম্পর্কগুলো।